এই যে যতগুলা জিনিস কিনলাম সব মিলায় কিন্তু আমার 2200 ইয়েন বা 300 ইয়েন মতো আসছে সব মিলায়। আসসালামু আলাইকুম। কালকে কাজ করে এসে ঘুমাইছিলাম, তো আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো সকালবেলায় ফোন দিছিল একজন, ফোন দিয়ে বলতেছে যে তুমি তো ঠিকানা ভুল লিখেছো, এই ঠিকানা। পরে আমি আবার ঠিকানা বললাম, তো আমি ভাবলাম কিন্তু ওই অফিস থেকে ফোন দিয়েছে, যে শিয়াকুশো সিটি অফিস, তো ওই জায়গার থেকে ফোন দিয়েছে যে মাই নাম্বার কার্ডের জন্য হয়তো বা কোনো ঠিকানা ভুল লিখেছি, এরকম কিছু হতে পারে। তো বললে যে 15 থেকে 30 মিনিট সময় হবে, আমি বলছি হবে। এবার পরে ফোন কাটিয়ে দিলে, আমি ভাবলাম যে 30 মিনিট পরে কি আমার যাওয়া লাগবে, আমি ভালোভাবে বুঝতে পারিনি কথা। তো 15 থেকে 20 মিনিট পরে দেখলাম দরজা একজন আসলো, মানে পার্সেল দিতে আসছে আর কি। তো আমার তখন মনে পড়লো যে 3-4 দিন আগে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম। তো জাপানে কিন্তু অনলাইনে অর্ডার দিয়েছিলাম 3 থেকে 4টা প্রোডাক্ট। কত টাকা পড়ছে তো আপনাদের সাথে কিন্তু শেয়ার করব যে কি কি প্রোডাক্ট নিলাম আর কত টাকা আমার খরচ হয়েছে। তো প্রথমে এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভিডিও করার স্ট্যান্ড। তো এটা কিন্তু মূলত দাম হলো 1300 ইয়েন। তা আমি ছাড়ে নিছি 543 ইয়েন দিয়ে। এটা কিন্তু অনেক লম্বা হয়। এই যে দেখেন, এই যে দাঁড় করানোর জন্য স্ট্যান্ড রয়েছে, আবার এই যে এত পরিমাণ লম্বা হয়। ফোন থুয়ে আমি কিন্তু এই যে রিমোট সিস্টেম, এই যে ব্লুটুথ, এই ব্লুটুথের মাধ্যমে কিন্তু ছবি তুলতে পারবো। ব্লুটুথ কানেক্ট করার পরে এই যে জায়গায় চাপ দিলেও কিন্তু ছবি উঠবে। এটার সাথে কিন্তু আমার এই যে ছোটো একটা জিনিস দিয়েছে, আমি ভাবলাম যে এটা কাজে লাগবে না। তো এটা কিন্তু লাইট, এটার পাওয়ার দেখেন জাস্ট। এক চাপ দিলে এরকম পাওয়ার, 2 চাপ দিলে আরও বাড়বে, 3 চাপে বন্ধ। তো এটা কিন্তু খুবই একটা ভালো জিনিস। 1300 টাকার জিনিস মাত্র পালাম এই যে 543 ইয়েন দিয়ে, হার্ডি একটা জিনিস। তো আমার কাছে যেহেতু স্ট্যান্ড নেই, আমি কিন্তু এই স্ট্যান্ডে লাগাই বাকি ভিডিওটা করব। তো নেক্সট যে জিনিসটা দেখতে পাচ্ছেন, কিন্তু এটা হলো এয়ারবাড ব্লুটুথ হেডফোন। তো এটা কিন্তু অনলাইনে প্রাইস 850 ইয়েন। তো আমি কিন্তু ছাড়ে নিছি 350 ইয়েন দিয়ে। তো দেখলাম যে একটা প্রয়োজন আর কম দামের মধ্যে পেলাম, এই জন্য নিয়ে নিলাম। এটার কিন্তু মানে দেখতেও খুব সুন্দর মোটামুটি। জানি না কেমন সার্ভিস দেবে, বাট ভালোই লাগতেছে দেখতে। আর মেড ইন চায়না, এটা কিন্তু মেড ইন চায়না। তো একটু চার্জ দিয়ে দেখি, যে ইউজ করে দেখি কেমন চলে। দেখতে কিন্তু মোটামুটি সুন্দরই আছে। 850 ইয়েনের জিনিস 350 ইয়েন দিয়ে নিলাম। নেক্সট যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা চলেন খুলে দেখি এর মধ্যে কী আছে। এই যে এটা কিন্তু একটা টেবিল ল্যাম্প। পড়ার জন্য কিন্তু খুবই একটা টেবিল ল্যাম্পের দরকার ছিল, প্রয়োজনীয়তা ছিল। তো দাইসুতে গেছিলাম, দাইসুতে কিন্তু ভালো টেবিল ল্যাম্প পাইনি। আর যা পাইছি সেটা কিন্তু মানে অন্যরকম সিস্টেম। তো এই টেবিল ল্যাম্পটার প্রাইস কিন্তু 1350 ইয়েন ফুল, 1300 ইয়েনের একটু বেশি। তো আমি কিন্তু ছাড়ে নিছি 550 ইয়েন দিয়ে। তো এটা কিন্তু মোটামুটি ভালোই, আর যে বেঁকানো যায় এদিক সেদিক, তো পড়ার জন্য কিন্তু খুবই ভালো হবে। এটা সম্ভবত ব্যাটারিতে চলে, দেখতে হবে। হ্যাঁ, এই যে ব্যাটারি 3টে ব্যাটারি দিলে তারপরে জ্বলবে। আর এটার চার্জার সিস্টেম এই যে ডাইরেক্টও জ্বলবে, যে মোটামুটি ভালোই আলো। পড়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আলো আছে। তো চলেন নেক্সট কোন জিনিসটা আছে সেটা দেখি। এখন যে বক্সটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু একটা স্মার্ট ওয়াচ আছে। তো এটার অনলাইন প্রাইস কিন্তু আপনার 2500 থেকে 3000 ইয়েন। তো আমি নিছি কিন্তু এটা 850 ইয়েন দিয়ে। আমি যেহেতু প্রথমবার অর্ডার দিছি, তো অনেক ডিসকাউন্ট পাইছি সব কিছুতে। তো দেখা যাক ঘড়িটা আসলে ভালো নাকি খারাপ। আলহামদুলিল্লাহ, ঘড়িটা কিন্তু আসলে বিল্ড কোয়ালিটি খুবই সুন্দর, যে একেবারে প্রচুর ভালো এটা। আমি তো ভাবছিলাম যে ফেক হবে, কিন্তু এটা কিন্তু ভালোই। এই যে কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটি মনে হচ্ছে। তো আগে একটু চার্জ দিয়ে দেখি, তারপরে এটা অন করার চেষ্টা করব। তো এই যে চার্জ দেওয়ার পরে এটা কিন্তু এই যে অন হয়ে গেছে। যে মোটামুটি কিছু ফিচার আছে, ছবি তোলা, কল ধরা। তো আমার সব মিলায় কিন্তু এই যে যতগুলা জিনিস কিনলাম সব মিলায় কিন্তু আমার 2200 ইয়েন বা 300 ইয়েন মতো আসছে সব মিলায়।
তো এটা কিন্তু খুবই কম। এই ঘড়ির দামই কিন্তু 3000 ইয়েন, 2500 থেকে 3000 ইয়েন। তো সব মিলায় আমি পাইছি 2200 বা 300 ইয়েনের মধ্যে।